أن محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আফকার তাহফিজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত অর্ধ বছরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অভিভাবক বৃন্দ, প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে দ্বীনি অনুষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, কোরআনের বাগান আফকার ও তাহফিজ মাদ্রাসায় আসার বসার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলেই দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে সকলেই ভক্তির সাথে শ্রদ্ধার সাথে আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় অভিভাবক বিন্দু, ছাত্র ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে আসমানের নিচে জমিনের উপরে সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি যে কিতাব কোরআনুল কারীম পড়ার, সন্তানদেরকে পড়ানোর জন্য কবুল করেছেন। এই কোরআন, এই কিতাব পৃথিবীর সবচাইতে দামি কিতাব, ঠিক কি না? যে কিতাব দুনিয়াতে আসার সাথে সাথে অন্যান্য সকল আসমানি কিতাব রহিত হয়ে গেছে, ওইগুলো আর চলবে না। এখন একটাই কিতাব চলবে, একটাই কোরআন চলবে, সেটা হলো কি? কোরআন। এমন দামি এক কিতাব, এই কিতাব যার সাথে লাগছে তার দাম বেড়ে গেছে, সে সম্মানিত হয়েছে। কি হয়েছে? সম্মানিত হয়েছে।
এই কোরআন আল্লাহর পক্ষ থেকে যিনি দুনিয়াতে নিয়ে এসেছেন, যে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কোরআনের সাথে জিবরিলের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা ফেরেশতা কুলের ভিতরে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় অভিভাবক বৃন্দ, আমার প্রিয় ছাত্র ভাইরা, এই কোরআন জমিনের ভিতরে জিনার উপরে নাজিল হয়েছে। এই কোরআন নাজিল হওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর ভিতরে সবচাইতে দামি মানুষ, দামি পয়গম্বর ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের কারণে ফেরেশতার দাম বেড়ে গেছে, কোরআনের কারণে নবী আলাইহিস সালামের দাম বেড়ে গেছে। এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন 12 মাসের ভিতরে একটা মাস রমাদান মাসে নাজিল করেছে কে? আল্লাহ। এই 12 মাসের ভিতরে রমজান মাসের সম্পর্ক কোরআনের কারণে হয়েছে। এই জন্য আল্লাহ পাক 12 মাসের ভিতরে রমজান মাসের দাম বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কি দাম বাড়িয়েছে? এই মাসের ভিতরে বান্দা বান্দি যদি একটা নেকের কাজ করে, একটা নফল ইবাদত করে, ওই নফলকে আল্লাহ ফরজের সমতুল্য করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে লক্ষ্য করলে দেখা যায় পৃথিবীতে যত রাত্রি আছে, সব রাত্রির ভিতরে একটা রাত্রির দাম আল্লাহ 1000 মাস থেকে উত্তম ঘোষণা করেছেন। যে রাতটার ভিতরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কদরের রাত্রির ভিতরে কোরআন নাজিল করেছে। কদরের রাত্রির সাথে কোরআনের সম্পর্ক হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রির দাম 1000 মাস থেকেও উত্তম ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম দুনিয়ার ভিতরে কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের সাথে যার সম্পর্ক হবে, যেই বস্তুর সম্পর্ক হবে, ওই বস্তুর দাম আল্লাহ পাক বাড়িয়ে দিবে। ওই বস্তুর সম্মান মর্যাদা পৃথিবীর ভিতরে সবচাইতে বাড়িয়ে দিবে কে? আল্লাহ তাআলা। ফেরেশতার দাম বাড়িয়ে দিয়েছে, পয়গম্বরের দাম বেড়ে গেছে, মাসের দাম বেড়ে গেছে, রাত্রির দাম বেড়ে গেছে। এই কোরআন সামান্য একটা কাঠের রেয়ালের ভিতরে রাখা হয়। দুনিয়াতে কত দামি দামি কাঠ আছে, কাঠ দিয়ে কত দামি দামি খাট বানানো হয়, শোকেস বানানো হয়, আলমারি বানানো হয়, লক্ষাধিক টাকা যার বিনিময়। কিন্তু ছোট্ট কাঠের রেয়াল যার মূল্য মাত্র 100, 200, 300 টাকা, এই ছোট্ট কাঠের টুকরার সাথে কোরআনের সম্পর্ক হয়েছে, কোরআন রাখে। এই জন্য ভুলে অনিচ্ছায় যদি এই কাঠের টুকরা রেলের সাথে পা লেগে যায়, নিচে পড়ে যায়, আমরা আফসোস করতে করতে এই কাঠের রেয়ালটাকে বুকে লাগাই, চুমু খাই। ঠিক না বেঠিক? এই কোরআনের কারণে রেলের দাম বেড়ে গেছে, ছোট্ট একটা কাঠের টুকরা দিয়ে বানানো। অথচ ঘরের ভিতরে ফার্নিচারের অভাব নাই, 1000 লক্ষ টাকা পাও লাগে, এদার উদার এদিকে ওদিকে নাড়াচাড়া করি, বিন্দু পরিমাণ আফসোস হয় না। বিন্দু পরিমাণ আফসোস করে ওই কাঠের ফার্নিচার গুলোকে আমরা মুছি না, বুকে লাগাই না, চুমু খাই না। কিন্তু ছোট্ট কাঠের রেয়ালের ভিতরে যখনই পা লেগে যায়, ভুলে পড়ে যায়, আফসোসের আর সীমা থাকে না। কে দাম বাড়াইলো? এই ছোট্ট কাঠের রেয়ালের দাম কেন বাড়ছে? কোরআনের কারণে। কত দামি দামি কাপড়গুলো আমরা গায়ে পরিধান করি, 1000 টাকা দাম।
1000 টাকা দিয়ে পোশাক কিনি, কিন্তু ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়ে কোরআনের জুজদান বানিয়েছি, গিলাপ বানিয়েছি। বলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যদি ওই ছোট্ট কাপড়ের জুজদানটা পড়ে যায়, পায়ের সাথে লেগে যায়, আফসোস করতে করতে বুকে লাগাই, মুখে লাগাই, চুমু খাই, ঠিক না বেটি? আফসোস হয় না? হয় না? তোমাদের আফসোস হয় না? হয় না? কত মোহাব্বতের সাথে এটাকে উঠায়া চুমু খাই, বুকে লাগাই, ঠিক কি না? বলতে থাকি, আল্লাহ ভুলে হয়েছে, মাফ করে দাও। এই ছোট্ট কাপড়ের টুকরা, যার কোনো বিন্দু পরিমাণ দাম নাই, কিন্তু কোরআনের সাথে যখন লেগে গেছে, সম্পর্ক হয়েছে, এই ছোট্ট কাপড়ের টুকরার দাম বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য আমার প্রিয় অভিভাবক বিন্দু, ছাত্র ভাইয়েরা, এই কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, আমাদের দামও বাড়িয়ে দিবে কে? কে বাড়িয়ে দিবে? আমরা কোরআন পড়বো, আমাদের দাম বাড়বে। আমাদের মা, আমাদের বাবা, আমাদের অভিভাবকের কারণে কোরআনের সাথে আমরা লেগেছি, কোরআন পড়ার সুযোগ হয়েছে, এই জন্য আল্লাহ তাদেরকেও খালি হাতে ফিরাবে না, তাদের সম্মান মর্যাদাও আল্লাহ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মান শুধু দুনিয়াতে দিবে এমন নয়, কোরআনের কারণে সম্মান দুনিয়াতেও আছে। এই কোরআনের কারণে সম্মান মর্যাদা হাসরের ময়দানেও আছে না নাই? আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উম্মতেরা শোনো, আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীর বুকে যত মানুষ আছে, সব চাইতে আল্লাহর কাছে দামি মানুষটা হলো যে কোরআন পড়ে এবং পড়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কোরআন পড়ে। ছাত্র ভাইয়েরা, তোমরা কোরআন পড়ো। জমিনের ভিতরে, পৃথিবীর বুকে সবচাইতে দামি মানুষ হলে তোমরা। আর যে পড়ায়, তোমাদের শিক্ষক বৃন্দ, তোমাদের মা বাবা, ওনাদের মেহনতে, চেষ্টায় প্রচেষ্টায় তোমরা কোরআন পড়তেছো। জমিনের ভিতরে আল্লাহর নবী বললেন, ওই অভিভাবক শিক্ষকেরাও সবচাইতে দামি মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো মনে করি জমিনের ভিতরে যার টাকা আছে, যার ক্ষমতা আছে, সে সম্মানী, সে বড় দামি। যার অর্থ আছে, যার সম্পদ আছে, সেই বড় দামি। আসলে না, না। আল্লাহর নবীর ভাষায় আল্লাহর নবী বললেন, টাকা থাকলে দামি হওয়া যায় না, সম্পদ থাকলে দামি হওয়া যায় না, অর্থ থাকলে, ক্ষমতা থাকলে দামি হওয়া যায় না, গাড়ি বাড়ি থাকলে দামি হওয়া যায় না। একমাত্র জমিনের ভিতরে দামি মানুষ হলো কোরআনওয়ালারা। সুবহানাল্লাহ। একমাত্র দামি মানুষকে কোরআনওয়ালারা, যারা কোরআন পড়বে, যারা পড়াবে, যারা পড়বে, যারা পড়াবে। বাচ্চাদের কারণে অভিভাবকের দাম আল্লাহ পাক বাড়িয়ে দেয়। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, কোরআন পড়বে, দুনিয়াতে কি পরিমাণ লাভ হবে। মান করা হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে, আল্লাহ পাক তার আমলনামার ভিতরে 10টা নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কয় নেকি? যে পড়বে। অন্য হাদিস দ্বারা বোঝা যায়, যার কারণে পড়বে, যার চেষ্টায় কোরআন পড়ার জন্য এসেছে, ওই সমান নেক আল্লাহ পাক ওই অভিভাবককেও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওই শিক্ষক মণ্ডলীদেরকেও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।